আজকের এই ফিতনার জামানাত মুসলমানের বাচ্চাইন আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী না আল্লাহর নাফরমানির দিকে বেশি আগ্রহী? নমাজি থাকবো, ইমাম থাকবো, মৌলানা থাকবা, মুসল্লি থাকবা, নমাজি থাকবা, রোজাদার থাকবা, হাজি থাকবা, আবার কিয়ামত হয়ে যাব। আল্লাহর নবী কইলা একজন ইমানদার থাকতে কিয়ামত হইতো না। ও এই সময় তো এই জমানার তো আর বাথরুম, টয়লেট, ওয়াশরুম আর ল্যাট্রিন তো আর হয়েছিল না। এই জমানার টাট্টিরও জমানা আছিল। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে সময় নবী আছিল তার চলে মনে হয় আমরা ওটা একটু ফিসলাম টিউটি লাগাইল আছিল। আর সোনাবন্ধুর ভাই যেমনি গিয়া ভাড়া মারছে আর এক টেলা সোনাবন্ধুর খোল্লা তলে দিয়া ট্যাং ও হলে খাম বাটি দূরে কথা ঠিক নেই। আমার নবী শেষ নবী, কান সত্য নি, ইকান কুরআন শরীফ দ্বারা প্রমাণ নি আমার নবী শেষ নবী। দুনিয়ার বাদশাহী দেখাইয়া, সুন্দরী দেখাইয়া কোনো লাভ হইতো নাই। এই ভীষণ কষ্টর আযাবর এই ভয়াবহ চিত্র দেখাইয়া কোনো লাভ হইতো নাই। আমরা জানটা কুরবানি দিবার লাগি প্রস্তুত আছি। এই তেলর কড়াইত পড়িয়া মরতেও রাজি আছি, তবু আমরা ইমান রে আমরা বিক্রি করতাম না। রুমর সম্রাটে ডাক দিয়া কয়, রে মুসলমান হল, এই তিল ভাই তোমরা রে সুযোগ দিলাম একটা কাজ করো। তোমরা তিন ভাইয়ে স্বেচ্ছা যদি মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও, তাইলে তোমরা তিন ভাইরে আমার বিশ্ব সুন্দরী তিনটা মেয়ে আছে পুরস্কার হিসাবে তোমরা লোকে দিমু। এই বাদশাহীর 4 ভাগের 3 ভাগ তোমরা তিন ভাইরে দিলাইমু। তোমরা খ আমার এই প্রস্তাবে রাজি আছো নি? মুসলমান ইমানদার তিনটা ভাই ডাক দিয়া কইল, রে খ্রিস্টান নাফরমান, এই রুমর সম্রাট শুনো, আমরা যেই দিন ইমান গ্রহণ করি লাইছি, আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনি লাইছি, কসম খোদার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জানমাল সব কিছু আমরা কুরবানি করি লাইছি, অর্থাৎ আমরা জানমাল রে আমরা আল্লাহর রাস্তায় মান্নত করি লাইছি। আমরার উদ্দেশ্য হইল আল্লাহ ওয়াদা করছেন যদি আমরা জানমাল আমরা আল্লাহরে দিতে পারি তাইলে বিনিময়ে আমরা জান্নাত পাইমু। অতএব তোমার স্পষ্ট ভাষায় জানাইয়া দিতাম চাই, তুমি আমরা রে দুনিয়ার লোভ, দুনিয়ার বাদশাহী, সুন্দরীর লোভ, দুনিয়ার সুন্দরী দিয়া কোনো লোভ দেখাইয়া লাভ হইতো নাই। আমরা তিন ভাইয়ে ইসলাম গ্রহণ করছি, তোমার এই সুন্দরীরে লাথি মারি, তোমার বাদশাহীরে লাথি মারি, আমরা রে জীবনটারে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। বাদশাহী উঠিয়া কয়, বুঝছি তোমরা রে চাইছিলাম তোমরা সুখী হইবাই, শান্তি হইবাই, নির্ভেজাল তোমরা এই জমিন চিরসুখী ইজ্জতে তোমরা জীবন কাটাইবাই। যখন তোমরা এই সুযোগটা কাজ নিরায় না, তাইলে বিকল্প চিন্তা তোমরা লাগে কিতা? বিকল্প চিন্তা কিতা? সৈন্য হলরে হুকুম দে, যাও, আরে আমার সিপাহী হল যাও, বিশাল বড় বড় 3টা তেলর কড়াই তোমরা রেডি করো। কয়েক ঘন্টা পর্যন্ত তেল চালিয়া জাল দিতে থাকো। তেলগুলা যখন গরম হইতে 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 একেবারে তেলগুলা যখন ফুটফুটা শুরু আরম্ভ হয়েছে, ফালাফালি শুরু করছে, 3টা ভাই খ্রিস্টান বাচ্চা 3টা বাইরে তেলর খড়াইয়ের সামনে দাঁড় করিয়া রাখে। ডাক দিয়া কয়, রে মুসলমান হল, জাননি এই 3টা তেলর খড়াই এখানে তোমরা রে আমি সুন্দর সুযোগ দিছিলাম, তোমরা 3 ভাই কলমা ছাড়তায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতায়। যদি তোমরা আমার প্রস্তাবটা না রাখো তাইলে তোমরার বড় পরিণতি ভয়াবহ। একটা একটা করিয়া তোমরা 3টা বাইরে তেলর কড়াইয়ের মাঝে ছাড়তে বাধ্য হইমু। তোমরা 3টা ভাই তেলর কড়াইয়ের মাঝে পড়বাই, মুহূর্তের মাঝে তোমরা জীবন শেষ হয়ে যাইব। এখন খাও সুখী শান্তি হইবার লাগে, দুনিয়ার সুন্দরী, দুনিয়ার বাচ্চা হইবার লাগে সুযোগ খাজো নিবাই না স্বেচ্ছায় তোমরা এই জীবনটারে কুরবানি দিবে, কোনটা করবাই? মুসলমান হলে জবাব দেন, রুমর সম্রাট, ইটা বয় দেখাইয়া আমরা রে কোনো লাভ নাই।
আমরা এই জানটা আমরা আল্লাহর নামে কুরবানিত মানত করি লাইছি। সুতরাং তোমারে আমরা স্পষ্ট জানাইয়া দিতাম চাই, দুনিয়ার বাদশাহী দেখাইয়া সুন্দরী দেখাইয়া কোনো লাভ হইত নাই। এই ভীষণ কষ্টর আযাবর এই ভয়াবহ চিত্র দেখাইয়া কোনো লাভ হইত নাই। আমরা জানটা কুরবানি দিবার লাগি প্রস্তুত আছি। এই তেলর কড়াইত পড়িয়া মরতেও রাজি আছি, তবু আমরা ইমান রে আমরা বিক্রি করতাম না। যখন এই আওয়াজটা দেই, এই কথাটা যখন স্পষ্ট করিলাই, তখন নাফরমান রুমর সম্রাটে উঠিয়া কয়েক কাজ করো, মুসলমান এই তিনটা বাইর সব বড় বাইরে তোমরা আতে ভাও দরিয়া সিপাহী হল আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে, জ্বলন্ত আগুনের তেলর কড়াইয়ের মাঝে তোমরা তিনটা বাইর বড় বাইরে তোমরা ছাড়িয়া যেমনে খালি ছাড়া হইছে, চকুর ফলকর লগে আস্তে একটা জিতা মানুষ জ্বলিয়া হান্দেশ যেভাবে মা বই নকলে করেন, ঠিক তেমনি ভাবে তেলর মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামর তরে ত্যাগ কাহাকে বলে? ইসলামর লাগে জমিনের মাঝে জীবন কুরবানি খারে কয়, এটা দৃষ্টান্ত কিতাবের মাঝে আনেন। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাটাইয়া দেওয়া সেনাবাহিনী মুসলমান মুজাহিদ এই তিন ভাইয়ের বড় ভাই যখন জ্বলিয়া তেলের কড়াইয়ের মাঝে বাসিয়া উঠে যায়, দুইটা ভাই চকুর সামনে বড় ভাই জ্বলিয়া শেষ। রোম সম্রাটে জিকা দুই ভাইরে, তোমরা বড় ভাইয়ের পরিণতি দেখছো তো নিজ চৌকে? বড় ভাইয়ের অবস্থা তো নিজ চৌকে দেখছো? কোনো মাত নাই। যুবক হল, তোমরা দয়ে বাইরে হইয়ার এখনো সুযোগ কাজে লাগাও, নাইলে আরো দুইটা ডেক তোমরার লাগি, দুইটা কড়াই তোমরার লাগি রেডি, তোমরা দয়ে বাইরে ছাড়ো। আল্লাহর বন্ধা হল কিচ্ছু কথা হই না। রোম সম্রাটে বুঝিলা যে এই কিন্তু কিচ্ছু করা সম্ভব নাই। দ্বিতীয় বাইরে আত্মা বান্ধিয়া আবার গরম তেলর কড়াইয়ের মাঝে চকুর সামনে ছাড়ি দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনে জ্বালা হইছে, মানুষটা সাথে সাথে তেলর কড়াইয়ের মাঝে জ্বলিয়া বাসিয়া উঠে গেছে। কয়জন রয়েছে? মাথা নাই কয়জন? শেষ মেশ ছোট ভাই রয়েছেন। ছোট ভাইরে উঠিয়া হয়, তোমার দুই ভাইয়ের পরিণতি তুমি দেখছো, এখন খাও তুমি বাঁচতে চাও? তুমি যদি বাঁচতে চাও তাইলে আমার তিনটা মেয়ে আছে, বাঁচিয়া যে মেয়ে তুমি চাইবে মেয়ে নিবা। আমার রোম সাম্রাজ্যের অর্ধেক বাদশাহী তোমারে আমি দান করব। আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর সাহাবী উঠে এখন সম্ভব নাই। তুমি আমার এইটা বয় দেখাইও কোনো লাভ নাই, কারণ আমার যে দুই বাইরে তুমি জ্বালাইছো, তোমার দৃষ্টিতে এরা তেলর কড়াই পড়িয়া জ্বলছে। আর আমি বিশ্বাস আপনি তার দুইটা ভাই জ্বালাই লিছেন, ই বাইরে আর জ্বালাই না জানো, আপনার এক বিশেষ অনুরোধ লেখেনে আপনি দয়া করি একটা মাসের সময় দিয়া এই যুবকটারে আমার হাত দিলা। বলে কিতা করবা তুমি? বলে যদি আপনি আমার একটা মাসের সময় দিয়ে আমার এই যুবকটা দিলাই, আমার গরো আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, দুনিয়ায় কোনো পুরুষে আমার মেয়েরে দেখার সাথে সাথে পাগল পার হয়ে যায়। আল্লাহ এত অলৌকিক সৌন্দর্যের অধিকারী বানাইছেন আমার মেয়েরে। আমি আমার গরো নিয়া এই যুবকটারে আমার মেয়ের লগে আমি নিরিবিলি একটা গরোর ভিতরে আমি একটা মাসের সময় নিলাম। আমার মেয়েরে আমি কইমু যেভাবেই হোক তাই সৌন্দর্যের প্রেম ফালাইয়া এই যুবকটারে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বানাই। আপনারা ধারণা কিতা? আপনারা ধারণা কিতা? এই মানুষটা তো ইসলাম ধর্ম ত্যাগ করে লিব। আমি একটু পরেই বাদি আইয়ার পিছনে একবার যাওয়া লাগে, কই তুই আইছে আপনারা তো খেয়াল রয়েছে কিনা জানি না, মনে আসেনি না। আল্লাহ কইছেন ফাজকুরুনি, ফাজকুরুনি আযকুরকুম। বান্দারে তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়া স্মরণ করো। সুবহানাল্লাহ কইতা লাইনি? বান্দা তুমি আমারে ইয়াদ করো, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির, আমি তোমার নাম লইম, আমি তোমার নাম লওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আজকের এই ফিতনার জামানাত
মুসলমানের বাচ্চাইন আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী না আল্লাহর নাফরমানির দিকে বেশি আগ্রহী? দুরে মাতকা নাফরমানির দিকে বেশি আগ্রহী না আল্লাহর জিকিরের দিকে বেশি আগ্রহী? দুঃখজনক হইল সত্য, আজ যেন বিজাতি হল, বেঈমান হল, নাফরমান হল, নাস্তিক মুরতাদ হল, এখানে ইয়া যেন দুনিয়ার মুসলমান হলরে প্রচার করেন। এর পিছনে কারণ কিতা? বলে ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ রহমতুল্লিল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ আমার নবীজি ফরমাইছিলা, ও আমার উম্মত হল, এমন আমি নবীজি তোমরা রে হইয়া যাইয়ার আমার উম্মত জীবনে কোনোদিন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছনা বঞ্চনা শিকার হইতো নাই যত সময় আমার উম্মতের দুইটা জিনিস আঁকড়িয়া ধরব। কয়টা? জুড়ে কইতে হইব কয়টা? দুইটা। একটা হইল কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কালাম। 2 নম্বরে সুন্নতে রাসূলি, আমি নবীর সুন্নত, আল্লাহর কালাম কুরআন শরীফ আর নবীর সুন্নত রে যারা আঁকড়িয়া ধরবো, এই জাতিরে কোনোদিন কোনো জাতির দাবাইয়া রাখতে পারতো না, নির্যাতন করতে পারতো না, নিপীড়নের শিকার হইতো না, অত্যাচারের শিকার হইতো না, জুলুমের শিকার হইতো না। দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমান হল নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমের শিকার ওর নি না ওর না মাতকা ওর নি না ওর না। আজকে যেন মায়ানমারের 14-15 লাখ মানুষ বাংলাদেশের ভূখণ্ডতে যে আশ্রয় লইছে, খুব সুখে আইছে নি না জুলুমের শিকার হয়ে আইছে? মাতই না হলে চাব জুলুমের শিকার হয়ে আইছে না আইছে না? আজকে আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানের বাচ্চাইন্তর আজকে খাইবার নাই, কঙ্কালের মতো শরীর লইয়া গাছর গুটা বাটা খাইয়া আজকে জীবন ধারণ করতে আছে। অথচ এই জমিনের রিজেক রুটি যত নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ মুসলমান ইমানদার হলোর খাতিরে আল্লাহ দিতে আছে। কথা ঠিক না? ঠিক না? একজন ইমানদার যত সময় জমিন জিন্দা থাকবো, একজন ইমানদার উসিল্লা আল্লাহ জমিনটা টিকাইয়া রাখ। দুনিয়ায় নমাজির অভাব হইতো নাই, রোজাদারের অভাব হইতো নাই, এবাদত বন্দেগী করনেওয়ালার অভাব হইতো নাই, দাড়ি জুব্বা চুব্বা পাগড়ি টাগড়ি তার কিচ্ছুর অভাব হইতো নাই, মসজিদ ভর্তি মুসল্লি থাকবো। কিন্তু আল্লাহ কিয়ামত গোটাই দিব। আশ্চর্য লাগে এই কথা উনিয়া। নমাজি থাকবো, ইমাম থাকবো, মৌলানা থাকবা, মুসল্লি থাকবা, নমাজি থাকবা, রোজাদার থাকবা, হাজি থাকবা, আবার কিয়ামত হয়ে যাব। আল্লাহর নবী কইলা একজন ইমানদার থাকতে কিয়ামত হইতো না। বলে বাহ্যিক দৃষ্টিতে নমাজ থাকবো, আল্লাহর বান্দার হজ থাকবো, লেবাস থাকবো, আমল থাকবো, ভিতরে ইমান থাকতো জুড়ে হোক, ভিতরে ইমান থাকতো নাই। এখন আপনি আশ্চর্য হইবা, ভিতরে ইমান থাকতো না আর নমাজ পড়বো কিলা জিও। আমরা দেশে গুরু আসেন দেখেন জানো, আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত হল আছে, জানি না আপনারা চিনেন কি না। আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত হল আসেনি না নাই? মাতকা আসেনি? আসেন। আমরা দেশে শিয়ার বহুত মানুষ আছে, সব শিয়া হল আর বাদ নাই, কারণ বহুত শিয়াপন্থী হলোর মাঝে বিভিন্ন গোত্র বিশেষ আছেন। বিশেষ করে আমরা সিলেটও মাশাআল্লাহ শিয়া হল আছেন, কিন্তু তারার আকিদা ভ্রান্ত আকিদা না, যথেষ্ট ভালো আকিদা লইয়া আমরা লগে মিলিমিশি চলেন। ইল্লা শিয়া হল আমরা সিলেটও আসুন, মাত বুঝাইতে পারছি না। কিন্তু শিয়া হলোর মাঝে যারা বেশি তেড়া, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়ার কেউ মানে না, তারা একগুয়ামি লাগান চলে, এরা আরবার বাতিল বেরকার। দুঃখজনক হইল সত্য, কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে যথেষ্ট আছে। আপনি ডাকাত গেলে তারা মসজিদও পাইবা, মুসল্লিও পাইবা, নামাজিও পাইবা, ইমামও পাইবা, আলিমও পাইবা, বক্তা পাইবা, কিন্তু তারারে আপনি মুসলমান হইতে পারবেন মাত্তা নাই। আল্লাহ আসতে বুঝিয়া থাকলে কাদিয়ানি অকল মুসলমান নি কেনে বলে তারা খতমে নবুয়ত মানতে চায় না। জুড়ে কথা তারা কিতা মানতে চায় না? আমার নবীজি শেষ নবী ইকান তারা কোনো সময় স্বীকার করে, জুড়ে কথা স্বীকার করে। আর নবীরে যদি শেষ নবী স্বীকার করে না, তো এইগুলো ইমানদার রইব নি? শোনা ভাই জুড়ে কথা একবার তা হাত তুলিয়া কথা আমার নবী শেষ নবী ইকান ঠিক নি? আঙ্গুল দেখাইয়া কথা ঠিক নি? আল্লাহরে শাহাদত আঙ্গুল দেখাইয়া কথা ঠিক নি? জুড়ে কথা ঠিক নি? আমার নবী শেষ নবী ইকান সত্য নি? ইকান কুরআন শরীফ দ্বারা প্রমাণ নি আমার নবী শেষ নবী।
কিন্তু শিয়া কাদিয়ানি হল তারা দুনিয়ায় সবটা পারে, কুরআন পড়তে পারে, কুরআন মানে, হজ করে, নামাজ পড়ে, নামাজ পড়ায়, এবাদত করে, এবাদত করায়, কুরআন তিলাওয়াত করে, রোজা রাখে, সবটা ঠিক আছে, কিন্তু তার ঈমান নাই। মাতুন না কিতা নাই? তারা যদি জিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারা উঠিয়া কইব জি না, ইকান ঠিক নাই, তাই শ্রেষ্ঠ নবী, তার পরে আরো বহুত নবী আইছেন, এর মাঝে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একজন নবী আসলাম। পাকিস্তানি বেটির বুয়া নবী হয়ে গেছিল, আর ওলা বেজুইতে পড়িয়া মরছিল, মরবারও আর জায়গা পাইছিল না, খানো মরছিল। হ্যাঁ, ওনাকে কইছেন বাথরুমও, এই মানে লেট্রিন গিদার বাথরুম গিদা চিন না, লেফটিন না, লেট্রিন, বাথরুম, ওয়াশরুম, টাট্টি, মাত মনে হয় বুঝাইতে পারছি। ও মুরব্বী যারা আছেন 50-60 বছরের, এরারে জিকাও ঠাট্টি কাকে বলে, লেট্রিন কাকে বলে, বাথরুম, ওয়াশরুম, টয়লেট কারে হয়। টয়লেট বাথরুম হইল আমরা দেশে ফাঁকা করিয়া সুন্দর করিয়া গরর ভিতরে, মাতই না, গরর ভিতরে বালা করি টাইলস সুইচ লাগাইয়া ওয়াশরুম, টয়লেট, বাথরুম সব ব্যবহার মাত্তা নাই। লেট্রিন কোনটা? লেট্রিন, লেট্রিন শব্দটা, লেট্রিন হইল রিং, চিনি রিং, বাথরুমের রিং চিনি না, রিং দিয়া মানুষে মাটিত গাত করিয়া রিং গাড়াইয়া এর বাদে সাফটায় খান বুয়াইয়া মোটামুটি যথেষ্ট ভদ্রতার খাতিরে খাম সারা যায়। মাত বুঝাইতে পারছি না? তাইলে আমরা টয়লেট বুঝলাম, বাথরুম, ওয়াশরুম বুঝলাম, লেট্রিনও বুঝলাম, ঠাট্টি কারে হাসে রে ভাই। আরে ভাই টাট্টি হইল আগর মুরব্বী ওগুলোরে জিকাও, গাত একটা করিয়া আর ভাতারে বাসে গুবালাইয়া আর খোলার বাসকুলা টাসকুলা খোলা ভাতা দিয়া ওতা দিয়া পুরানা বস্তা টাটুর দিয়া চাইরে ভাই আগলা দিয়া কোন রকম গেও মামু খাম সারিয়া। ওগুর নাম গিদা মাতই না, ওগুর নাম গিদা, ইগুতা তেমন খরচ নাই খেনে বলে এগুত খালি গাত কুত্তার ভাতারে বাস একটা ভালাইতার মনে কইলে দৌড়ার একটা দিও, আর নাইলে আর না দিয়েও চালো চাষ। ও এই সময় তো এই জমানার তো আর বাথরুম, টয়লেট, ওয়াশরুম আর লেট্রিন তো আর হয়েছিল না, এই জমানার টাট্টিরও জমানা আছিল। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী যে সময় নবী আছিল, সেই সময় টাট্টির জমানা আছিল, আর ও টাট্টিত গেছে আখটা বড়টা করার লাগি। আর যেমনে গিয়া হামাইছে মনে করো কেউ আজকাল খুব ঠান্ডার দিন জেলা, ই দিনও জুতার তোলা ফিসলা থাকে না, খুব শক্ত থাকে, এর মাঝে বাসও কুয়া উয়া লাগাইল আছে না নাই, মনে হয় বাসও আছিল কুয়া লাগাইল, আর জুতার তলে মনে হয় আমরা ওটা একটু ফিসলা মাটি উটি লাগাইল আছিল। আর সোনাবন্ধুর গুয়া যেমনে গিয়া ভাড়া মারছে, আর এক টেলা সোনাবন্ধুর খোল্লা তলে দিয়া ট্যাং ও হলে খাম বাটি মাত বুঝাইতে পারছি নি। কত বাল্লা হে আসিল, তার মরার আর জুগার টুকাইয়া পাইছে একেবারে টাট্টি চড়িয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাইলে কাদিয়ানী ওগুলোরে আপনি ইমানদার হইতে পারবেন মাতকা শোনা ভাই, নজরে কাদিয়ানী ওগুলো ইমানদার হইব নি? এরার লগে ব্যক্তিগত, রক্তগত, ধর্মীয়গত, সম্পর্কগত, সম্পদগত কোনো বিষয়ে আমরা সম্পর্ক নাই, কোনো জাতর সম্পর্ক আমরা নাই, কারণ ইতো ইলা মুসলমান লেবাসদারি কাফির, ঠিক নি না? ঠিক না? কাদিয়ানী হল বড় করে কা কাদিয়ানী হল, কারণ আমার নবীরে দেখে খাতামুন নবীন মানে না, ইগু কাফির না মুমিন? কারণ ইলা কাফির হল যদি লেবাস পিন দিয়া মসজিদে থাকে তে কিয়ামত হইলে অসুবিধা আছে? ও আল্লাহ রসুলে ফরমাইন একজন ইমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না, কিন্তু ইলা মুসল্লি থাকলে থাকতে পারবা, কিন্তু ইমান নাই। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার,
দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলেন আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا